বেলে দোয়া আংশিক লোনামাটি হওয়ায় সাতক্ষীরা কুল চাষের অন্যতম সম্ভাবনাময়। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। সাতক্ষীরা জেলা রিপোর্টার মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে সাতক্ষীরায় কুল চাষ হয়েছে 846 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 15,000 মেট্রিক টন, যা বিক্রি করে 150 থেকে 160 কোটি টাকা আয় হবে কৃষকদের। প্রতি বিঘা জমিতে কুল চাষে খরচ হয় 80,000 থেকে 1 লাখ টাকা, আর বিক্রি হয় প্রায় 4.5 লাখ টাকা। কম খরচে বেশি লাভের প্রত্যাশায় কুল চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। 1 বিঘা জমিতেই 30-35টা গাছ ধরে, খরচ 1.5 লাখ, বেচাকেনা হয় 4.5 লাখ। গরুর বিভিন্ন মান অনুযায়ী দাম, বুঝতে পেরেছেন। এখন আমাদের 80 থেকে 120-30 পর্যন্ত সর্বোচ্চ আছে। সাতক্ষীরায় নারকেলি, বলসুন্দরী, থাই, আপেল কুল ছাড়াও স্থানীয় টককুল বেশ জনপ্রিয়। বাজার পাওয়ায় অসময়ের কুল চাষেও ঝুঁকছেন অনেকে। জেলার 7টি উপজেলার মধ্যে কলারোয়া, তালা ও সাতক্ষীরা সদরে কুল চাষ হয় সবচেয়ে বেশি। আমরা এখানে কাজের মধ্যে বিভিন্ন ধরনের কাজ করি, যেমন ধরো এখন কুল ভাঙা কাজ করি, এর আগে স্প্রে করেছি, গাছে খোঁটাখুটি দিছি। সকাল 8টার থেকে বেলা 3টে পর্যন্ত আমরা কাজ করি। আমাদের মজুরি দেয় 350 টাকা করে। এতে আমাদের পরিবার ভালোভাবে চলে। লবণাক্ত জেলা হওয়ায় সাতক্ষীরার কুলে ড্রাই ম্যাটারের পরিমাণ বেশি, ফলে স্বাদও তুলনামূলক ভালো। এজন্য বিশ্ববাজারে কুল রপ্তানির সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এবং আগামীতে আমের চাইতে আমার মনে হয় যে কুল এই কৃষকদের কাছে সমাদৃত হবে এবং এই এলাকায় আরও পরিবৃদ্ধি ঘটবে। বিগত কয়েক বছর সাতক্ষীরার আম রপ্তানি হয়েছে, পাশাপাশি কুল রপ্তানি করা গেলে উপকূলীয় এই জেলার কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধ হবে আশাবাদ সংশ্লিষ্টদের। মাছরাঙা নিউজ ডেস্ক।